হ্যাঁ বন্ধুগণ, পুজো তো চলেই আসছে। পুজোর কিছু কিছু দিয়েছিলাম, আজকের পুজোটা কেউ স্কিপ করলে মিস করে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হাই হ্যালো করে দিচ্ছিলাম তোমাদের সাথে। ফার্স্ট আর আমার গাছ হলো সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে ফার্স্ট আমাদের কলার সিপিল গেটটা খোলা। কলার সিপিল কোটটা না খুব শক্ত, একটু গায়ে প্রেশার দিতে হবে, কি তেল দিতে হবে। আমাকে রোজই বলে বাড়ির থেকে তেল আনার জন্য, কিন্তু আমি তেল আনতে ভুলে যাই। কাজকর্ম সেরে ফার্স্ট আমার পুজো দেওয়া হয়ে গেল। সকাল সকাল আমি স্নান করে পুজো দিয়ে নিয়ে এরপর একদম চলে আসলাম রান্নার সময়। একটু চিকেন এনেছিলাম। চিকেনটা সাধারণ মতোই রান্না করেছি, অন্য কোনো মশলা নেই, কিন্তু কালারটা দেখেছি তো সুন্দর হয়েছে। মাংসের কালারটা যেমন হয়েছে আর খেতেও ঠিক সেরকম ভালোই হয়েছিল। আজকে দুপুরের রান্না দেখো, এটা হচ্ছে কাতলা মাছ, এটা চিকেন, এটাও চিকেন, আর এটা হচ্ছে কুমড়ো পাতা দিয়ে ডাল, আর হাঁড়ি থেকে ভাত থেকে তোমরা সবাই জানোই। এটাই আমাদের আজকে দুপুরের। তোমরা হয়তো অনেকেই সুরিশ্চন্দ্র ক্লাবের নাম শুনে থাকবে। এটা আমাদের সুরিশ্চন্দ্রের ৭৫তম বর্ষের পুজো। লাইটিংগুলো দেখেছিলো কি দারুণ। আর আজকে আমাদের ক্লাবে এসেছিল একজন জনপ্রিয় নেতা। একটু সারপ্রাইজ থাকে, একটু পরে তোমরা দেখতে হবে কোন জনপ্রিয় অভিনেতা এসেছিলো আমাদের ক্লাবে। আর ক্লাবে তখন সন্ধ্যাবেলায় 4:30-5:30টার সময় কীরকম ভিড় ছিল। আর এরা সবাই উদ্বোধনী সঙ্গীত করছিল। আমি যেহেতু উদ্বোধনী সঙ্গীতটা তুলিনি, কারণ কপিরাইট দিয়ে দেবে ফেসবুক থেকে। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইটিং আর কি সুন্দর জমজমাট পরিবার। এই যে দেখতেই পেলে কে এসেছে, এটা হচ্ছে আবির চ্যাটার্জি। আবির চ্যাটার্জি যে কস কানেকশন যে বইটা করেছিল সেই বইয়ে। আর এত ভালো মানুষ, দেখুন দেখো তোমরা বন্ধুরা, বয়স্কদের সাথে কি সুন্দরভাবে যখন আমাদের যে অ্যাঙ্কারিং করছিল পরিচয় করে দিচ্ছিল, কি সুন্দরভাবে উঠে গিয়ে নিজে সবার সাথে হাত মেলাচ্ছিল। আর এরকম অভিনেতা খুব কমই দেখা যায়। আর পার্সোনালিটি মানে টিভিতে যতটা ভালো লাগে না, না কাছ থেকে না ততটাই সুন্দর লাগছিল। আমার খুব ভালো লেগেছে সত্যি, উনি খুব সুন্দর দেখতে। আর উনিও তো নিজে অ্যাঙ্কারিং করে থাকে সারেগামাপাতে। তোমরা তো সবাই দেখেই থাকবে বয়স্কদের সাথে কীরকমভাবে হাত মেলাচ্ছে। পরে নাকি শুনেছিলাম সবার সাথে সেলফি তুলেছি। ওটা আবার আমার লজ্জা লাগে কারোর সাথে সেলফি তোলা, কারণ আমি এরকম এখনও বলছিনি। আমি নিজে দেখতে খারাপ, আর যেহেতু আমি নিরুপায় বা মা আক্রান্ত, আমি নিজে খুব ছোটো ভাবি। এর জন্য আর কোনো কিছুই আমার জীবনে হয়ে ওঠে না। তারপরে রাত্রিবেলা আবার আমি পরোটা আর মাংস খেয়ে রাতটা শেষ করতে। যদি ভালো লাগে অবশ্যই একটা